আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রকিবুল ইসলাম রাসেল, জজকোর্ট শেরপুর। একজনে প্রশ্ন করেছেন, কর্তা সূত্রে মালিকের কাছ থেকে কি জমি ক্রয় করা যাবে? ধন্যবাদ। আসলে মালিকানা প্রমাণের জন্য একটি জমির দলিল যেমন ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ঠিক তেমনি পর্চা বা খতিয়ান সমপরিমাণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট। শুধু দলিল থাকলেই তাকে পুরোপুরি মালিক বলা যাবে না, আবার শুধুমাত্র খতিয়ান থাকলে তাকে পুরোপুরি মালিক বলা যাবে না। এই ক্ষেত্রে উভয় ডকুমেন্টের গুরুত্ব রয়েছে। এমন কিছু ক্ষেত্র আছে যেখানে দেখা যায় যে কারোর নামে দলিল আছে কিন্তু তার নামে রেকর্ড নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর নামে শুধুমাত্র রেকর্ড বা খতিয়ান, রেকর্ডীয় খতিয়ান আছে কিন্তু দলিল নেই, শুধুমাত্র তার নামে একটি রেকর্ড হয়েছে। এই ক্ষেত্রে যে ব্যক্তি দলিল করে নিয়েছেন সে ব্যক্তি যে কোনো কারণে, হতে পারে সে বিদেশ ছিল, হতে পারে সে ঢাকায় ছিল অথবা বাহিরে ছিল, তার জেলার বাহিরে ছিল, ঢাকায়, চট্টগ্রাম বা কর্মের জন্য সে অন্য কোনো জেলায় ছিল, অথবা সে অন্য কোনো কারণে অন্য কোনো জায়গায় অবস্থান করতেছিল, রেকর্ড যে সময় রেকর্ড হয়েছে সেই সময়ে। তো দেখা গেল তার দলিল থাকা সত্ত্বেও সে রেকর্ড করাতে পারেনি তার নামে। এখন যে ব্যক্তি এলাকায় ছিল সে ব্যক্তি তার নামে ওই জমিটা রেকর্ড করিয়ে নিয়েছে। এখন তাহলে এই রেকর্ডীয় মালিকের কাছে জমিটা কতটুকু যুক্তিযুক্ত হবে? এসব সমস্যার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আপনার প্রশ্ন এবং যে আইনি যে ব্যাখ্যা, আপনি যদি শুধুমাত্র রেকর্ডীয় কোনো মালিকের কাছ থেকে বা পর্চার কোনো মালিক, শুধুমাত্র পর্চায় যার নাম আছে এরকম কোনো মালিকের কাছ থেকে কোনো জমি ক্রয় করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এসব ক্ষেত্রে শুধুমাত্র পর্চায় নাম আছে, একটি পর্চায় নাম আছে বা একটি খতিয়ানের নাম আছে বা সর্বশেষ খতিয়ানের নাম আছে, এরকম ব্যক্তির কাছ থেকে আপনি সহজে জমি ক্রয় করবেন না। কারণ আপনি জমি ক্রয় করবেন টাকা দিয়ে, আপনি তাকে পরিপূর্ণ জমির দাম দিয়ে তার কাছ থেকে জমি ক্রয় করে নেবেন এবং অনেক টাকা খরচ করে আপনি সেটাকে রেজিস্ট্রি করে নেবেন। হয়তো আপনি রেজিস্ট্রি করতে পারবেন, আপনার দলিল পার হবে বা দলিল আপনার নামে রেজিস্ট্রি হবে, কিন্তু এইসব ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, এসব ক্ষেত্রে প্রায়ই আমরা সমস্যা দেখতে পাচ্ছি এবং এইসব বিষয় নিয়ে অনেক বেশি মামলায় ইতিমধ্যে বা বর্তমানে অনেক বেশি মামলা হচ্ছে কোর্টে। তো শুধুমাত্র একটি রেকর্ডে বা সর্বশেষ রেকর্ডে নাম আছে এরকম ব্যক্তির কাছে জমি কেনার পূর্বে আপনাকে অবশ্যই তার মালিকানার যে চেইন আমরা বলি বা মালিকানার যে ক্রমসূত্র, সেই সূত্রটা আপনি ভালো করে যাচাই করে নেবেন। সে কিভাবে মালিক হয়েছে, তার পূর্বের মালিক কে ছিল, পূর্বের রেকর্ড কার নামে ছিল, সিএস বা আরএস বা আরওআর রেকর্ড কার নামে ছিল, এই রেকর্ডগুলোর মালিকের তথ্যগুলো আপনি যাচাই করে দেখবেন তারা অন্য কোনো দলিল মূলে মালিক হয়েছে কিনা। এই সব কিছু দেখে তারপরে আপনি জমি ক্রয় করতে যাবেন এবং ওনার ওই জমিতে কোনো লোন আছে কিনা, কোনো ব্যাংক থেকে মর্টগেজ দেওয়া হয়েছে কিনা, অথবা ওই জমিটা অন্য কোনো জায়গায় বন্ধক রাখা হয়েছে কিনা, অথবা ওই জমিটা নিয়ে ইতিমধ্যে কোনো কোর্টে মামলা হয়েছে কিনা বা মামলা চলমান আছে কিনা, এইসব বিষয়ে আপনি খুব যাচাই বাছাই করে তারপরে জমি ক্রয় করার চেষ্টা করবেন। তো এইসব ক্ষেত্রে শুধুমাত্র সর্বশেষ রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমি ক্রয় করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জিনিস হবে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় হবে। এইসব ক্ষেত্রে আপনি জমি ক্রয় করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে।